শিমুলের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল পরাগ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতে দেখা যাবে পরাগ শিমুলকে বলছে, শিমুল তুমি এত ভেবো না তো। পলাশ যদি এই ক বছরে নিজেকে সংশোধন করে না, একটুও যদি সংশোধন করতে পারে, তাহলেই হবে আমাদের সব থেকে বড় পাওয়া। তাই এটাই প্রার্থনা করো, যেন ও নিজেকে শুধরে তারপরে ফিরতে পারে। তখন কথা শুনে শিমুল অবাক হয়ে যায়। তারপরে শিমুল বলতে থাকে, তারপরেও বলো, সবাই তো আমাকেই দোষছে। তখন পরাগ বলতে থাকে, সেসব তুমি একদম মাথায় রেখো না তো শিমুল। আমার ভাই, কিন্তু আমারই কষ্ট হচ্ছে না, বিশ্বাস করো। আমারই কষ্ট হচ্ছে না। আমি দাদা হিসাবে ওকে যদি একটু ভালো করে ফিরিয়ে আনতে পারি, সেটাই আমার কাছে অনেক বড়। তাই তুমি এগুলো নিয়ে একদম ভাবে না, তুমি তোমাকে নিয়ে ভাবো। তখন শিমুল এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে পরাগ শিমুলকে বলতে থাকে, আচ্ছা শিমুল, একটা কথা জিজ্ঞাসা করব। তখন শিমুল বলে, বলো কি জিজ্ঞাসা করবে। তখন পরাগ বলতে থাকে, তুমি শতদ্রকে ভালোবাসো? এখনো ভালোবাসো? যা শুনে শিমুল অবাক হয়ে যায়। শিমুল কোনো কথাই বলে না। তখন পরাগ বলে, কি শিমুল, উত্তর দেবে না? তখন শিমুল বলতে থাকে, কি উত্তর চাও তুমি? তখন পরাগ বলে, এটাই যে তুমি শতদ্রকে কি এখনো ভালোবাসো? তুমি শুধু শুধু আমাকে ভালোবাসার চেষ্টা করছো শিমুল। আমার মতো একটা মানুষকে কেন ভালোবাসবে তুমি? যাকে ভালোবাসো তার সাথেই তো তোমার সারাটা জীবন কাটানোর কথা ছিল। এখন আমার জন্য তুমি আটকে পড়েছো। তাই আমার না খুব খারাপ লাগছে। তখন এই কথা শুনে শিমুল অবাক হয়ে পরাগকে বলতে থাকে, আচ্ছা পরাগ, এসব কথা কেন উঠছে এখন, বলো। তখন পরাগ বলে, কি করব বলো। আমার নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। বারবার অপরাধী মনে হচ্ছে যে আমি তোমাকে আটকে দিয়েছি। আমি তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছে এক হতে দিইনি। তখন শিমুল বলতে থাকে, শোনো পরাগ, শতদ্র আমার ভালোবাসা ছিল। শতদ্রকে একসময় আমি ভালোবাসতাম, কিন্তু ওর সাথে আমার সম্পর্কটা ভেঙে গিয়েছিল। তারপরে যখন আমি জেলে ছিলাম, তখন ওর বিয়েটা ভেঙে ও আমার পাশে এসে দাঁড়িয়েছিল। তাই ওর প্রতি আমার একটা দায়িত্ব ছিল। তখন পরাগ বলতে থাকে, সেটাই তো বলছি। এখন আমার জন্য তুমি সেই দায়িত্বটা পালন করতে পারোনি, ওর কাছে ফিরে যেতে পারোনি। নিজের ভালোবাসাকে তুমি নিজের আপন করে পাওনি, তাই না শিমুল? হ্যাঁ, আমি আমার স্বার্থের জন্য তোমাকে আমি ফিরে আসতে বলেছিলাম। এই চাকরিটা তোমাকে দেব বলে ফিরে আসতে বলেছিলাম। তখনই একথা শুনে অবাক হয়ে যায় শিমুল। তারপরে পরাগ বলতে থাকে, তুমি না শিমুল, চলে যাও, শতদ্রর কাছে চলে যাও। তুমি নিজের জীবনটা ওর সাথে সুন্দর করে কাটাও। তখনই শিমুল বলতে থাকে, আচ্ছা পরাগ, কি বলতে চাও তুমি? কি বলতে চাও যে তোমার চাকরি নিয়ে আমি অন্য কারো কাছে চলে যাব? আমি শতদ্রর সাথে সংসার করব? এটা তুমি বলতে পারলে? তখন পরাগ বলতে থাকে, কি করব শিমুল? এই বিয়েটা তো আর বিয়ে ছিল না, বলো। তুমি আমার কাছে কমিটমেন্ট ছিলে, তার জন্য এই বিয়েটাতে রাজি হয়েছিলে। এখন তো ওরকম কিছু নেই। আর তাছাড়া আমি তো সুস্থ হয়ে গেছি, আমার জন্যই তো এই বিয়েটা তুমি করেছিলে। তাহলে আমি এখন সুস্থ হয়ে গেছি, আমি যে কোনো একটা চাকরির ব্যবস্থা করে নিতেই পারবো। তুমি যাও, তুমি শতদ্রর সাথে সারাটা জীবন কাটানোর জন্য প্রস্তুত হও। যা শুনে শিমুল কাঁদতে থাকে আর বলতে থাকে, আচ্ছা পরাগ, তুমি এসব কথা কেন বলছো? তোমার কি এসব কথা বলতে ভালো লাগছে বলো? তুমি কেন বলছো এসব কথা? হ্যাঁ, আমি শতদ্রকে একসময় ভালোবাসতাম। সে ভালোবাসাটা আমি অস্বীকার করতে পারবো না। কিন্তু পরাগ, আমি তোমাকে এখন ভালোবাসি। যা শুনে পরাগ অবাক হয়ে যায়। তখন শিমুল বলতে থাকে, হ্যাঁ পরাগ, আমি তোমাকে ভালোবাসি। একসময় বিয়ে মানে কি আমি বুঝতাম না, স্বামী স্ত্রীর সম্পর্কটা কি সেটাও বুঝতাম না। এখন আমি বুঝতে পারছি যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে এরকম একটা টান আছে, যেটা কখনো ভুলে যাওয়া যায় না, যেটা ছাড়াও যায় না। কোনো জায়গায় না কোনো জায়গায় যত কিছু হয়ে যাক না কেন, সেই টানটা রয়ে যায়। আর দিন দিন সেই টানটা আমি অনুভব করছি, আর বেড়েই চলেছে সেই টানটা। তাই আমি কিছুতেই অন্য কিছু ভাবতে পারবো না পরাগ, আমি তোমাকে ভালোবাসি। যা শুনে পরাগ বলতে থাকে, শিমুল, তুমি আমাকে দয়া করছো, সেই দয়াটা আমি নিতে পারবো না। তুমি আমার মতো ছেলেকে কেন ভালোবাসবে বলো তো? আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি, যার জন্য তুমি আমাকে কোনোদিনও ভালোবাসতে পারো না। হ্যাঁ, হয়তোবা তুমি এখন ক্ষমা করেছো, কারণ আমি অনেকটাই পাল্টে গেছি। তাই তোমার আমার প্রতি শ্রদ্ধা চলে এসেছে, ক্ষমাও করে দিয়েছো। কিন্তু তুমি আমাকে ভালোবাসতে পারবে না শিমুল। তখন শিমুল অবাক হয়ে যায় আর পরাগের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে পুতুল তীর্থর সাথে হসপিটালে যায়। তীর্থকে হসপিটালে ইমার্জেন্সিতে নিয়ে ভর্তি করা হয়। তখনই পুতুল বলতে থাকে, ওকে নিয়ে যেও না, আমি যাবো, আমি যাবো। কিন্তু নার্সরা পুতুলকে যেতে দেয় না। তখনই একজন নার্স বলতে থাকে, শুনুন, আপনার হাজবেন্ডের হার্ট অ্যাটাক হয়েছে, ওনাকে তো চিকিৎসা করতে হবে, ওনার অপারেশনও লাগতে পারে। আপনি না ভিতরে যাবেন না, এখানে বসে থাকুন, চুপ করে বসে থাকুন। তখন পুতুল বলতে থাকে, না না, কি বলছেন আপনি, অপারেশন লাগবে কেন? না না, আমার স্বামী ঠিক আছে, ওর একটু বুকে ব্যথা হয়েছিল, ও ভালো হয়ে যাবে, একদম ভালো হয়ে যাবে, ও ছাড়া যে আমার কেউ নেই। তখনই নার্স বলতে থাকে, দেখুন, রুগীর দাদা ঔষধ আনতে গেছে। হ্যাঁ, আপনি রুগীর ওয়াইফ, তাই আপনি এখানে বসে থাকুন, আর আপনার বাড়ির লোকদের ফোন করার হলে ফোন করে নিন। তখন পুতুল বলতে থাকে, হ্যাঁ শিমুলকে ফোন করবো তো, কিন্তু আমি তো ফোন করতে পারি না একা একা, আমি তো কিছুতেই ফোন করতে পারি না, আমাকে ফোনটা করে দিবি।
তখনই নার্স বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, আপনাকে ফোন করে দেওয়া হবে। তারপর রিসেপশনে গিয়ে নার্স বলতে থাকে, শুনুন, উনি হলো স্পেশাল চাইল্ড, ওনার হাজবেন্ড এখানে হসপিটালে ভর্তি, ওনার দাদা ওষুধ আনতে গেছে, তাই আপনি ওনাকে দেখে রাখুন, ঠিক আছে? আমি ভিতরে যাচ্ছি। এই বলে নার্স চলে যেতে লাগলেই পুতুল বলতে থাকে, কোথায় যাস? আমাকে নিয়ে যান আমার স্বামীর কাছে, আমি যে স্যারকে ছাড়া একদম থাকতে পারি না। তখনই সেই রিসেপশনের দিদিটা এসে ধরে আর বলতে থাকে, শুনুন, আপনি না কাকে যেন কল করবেন, নাম্বার জানেন? বলতে পারবেন না? আপনার হাজবেন্ডের ফোন থেকে আমি ফোনটা করে দেবো। তখন শিমুল বলে, আমি নাম্বার বলতে পারবো, কিন্তু আমি ফোন করতে পারবো না, আমি নাম্বার বলতে পারবো। তখনই শিমুলের নাম্বারটা বলে পুতুল। তারপরেই ওই রিসেপশনে দিদিটা পুতুলকে বলতে থাকে, আপনি না এখানে বসুন, আমার একটু কাজ রয়েছে। তখনই পুতুল বলতে থাকে, আমার স্বামীর কাছে নিয়ে যাবে আমাকে? আমার স্বামীকে ছাড়া যে আমি থাকতে পারবো না, আমার স্বামীর কাছে গিয়ে আমি চুপ করে বসে থাকবো, আমি কোনো কথাও বলবো না। তখনই সেই রিসেপশনের মহিলা বলতে থাকে, আসলে আপনার স্বামী তো অসুস্থ, সে ঠিক ভালো হয়ে গেলে তারপরে আপনি সেখানে যেতে পারবেন, সে তো এখন অসুস্থ, সে যদি ঠিক হয়ে যায় তাহলেই আপনি তার কাছে যেতে পারবেন, তার আগে যেতে পারবেন না। তখনই পুতুল বলতে থাকে, ঠিক হয়ে যায় মানে? তুই কি বলতে চাস? হ্যাঁ, আমার স্বামীর কিচ্ছু হবে না, আমার স্বামীর কিচ্ছু হবে না, আমার স্বামী একদম ঠিক আছে। তখন এই রিসেপশনের মহিলা মনে মনে বলতে থাকে, কি সব মানুষ নিয়ে আসে, ভদ্রতাও জানে না, কেমন করে কথা বলছে, আপনি আমার সাথে এরকম করে কথা বলছেন কেন? তখন পুতুল বলে, তাহলে তোর সাথে কেমন করে কথা বলবো? হ্যাঁ, তুই আমার স্বামী ভালো আছে, তুই আমার স্বামীকে বলছিস যদি সুস্থ হয়, কেন আমার স্বামীর কি হয়েছে? কিচ্ছু হয়নি, তুই আমাকে ফোনটা করে দিবি বল। তখনই ওই মহিলা রেগে যায় আর পুতুল বলতে থাকে, তুই আমাকে রাগাচ্ছিস কেন? হ্যাঁ, আমার স্বামী অসুস্থ, আমার কেমন লাগছে তুই জানিস? আমার স্বামী ছাড়া আমার যে আর কেউ নেই, আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে। এই বলে পুতুল কাঁদতে থাকে। তারপর রিসেপশনের মহিলা বলতে থাকে, আপনি গান গাইতে পারেন? তাহলে না গুনগুন করে গান গান, ঠিক আছে? আপনার স্বামী ভালো হয়েও যেতে পারে আপনার গান শুনলে। তখনই পুতুল বলে, সত্যি? তারপরে পুতুল বসে আর বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তারপর রিসেপশনের মহিলা কোনোভাবে বুঝিয়ে রিসেপশনে কাজে চলে যায়। ওইদিকে দেখা যাবে শিমুল পরাগের কথা শুনে অবাক হয়ে যায়। তারপর বলে, না, আমি আজকে স্কুলে চলে যাব, এখনই চলে যাব। তখন পরাগ বলে, কেন? তুমি না বললে যে স্কুল আজকে ছুটি নিয়েছো? তখন শিমুল বলে, এইসব কথা শোনার জন্য আমি ছুটি নেবো বলো? তার থেকে ভালো স্কুলে চলে যাব। তখন পরাগ বলে, না না শিমুল, এসব কথা বলার জন্য তো সময় লাগবে বলো, তাহলে আজকে স্কুলে যাওয়ার দরকার নেই বলো। তখনই শিমুল বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাবো না, কিন্তু এইসব কথা তুমি একদম বলতে পারবে না। তখন পরাগ বলতে থাকে, শিমুল, আমি তোমাকে সত্যি আমার করে বেঁধে রাখতে চাই না, তোমারও তো একটা জীবন আছে, আমি চাই না তুমি আমার জন্য সারা জীবন কষ্ট পাও, তাহলে তো আমি সারা জীবন নিজেকে অপরাধী ভাববো। তখন শিমুল বলতে থাকে, কেন অপরাধী ভাববে পরাগ? আমি চলে গেলে তুমি খুশি হবে? ঠিক আছে, আমি তাহলে যেদিকে দু চোখ যাই চলে যাব, আমি কোথায় যাব সেটা কারো জানার কোনো দরকার নেই। তখন পরাগ বলে, না না শিমুল, তুমি রাগ করছো কেন? তখন পরাগ বসে পড়ে আর শিমুল বলে, তাহলে রাগ করবো না বলো, আমি চলে যাব, তুমি আমি চলে গেলে খুশি হবে তো? তখনই পরাগ শিমুলের হাতটা ধরে বলতে থাকে, না না শিমুল, আমি তোমাকে ভালোবাসি, আমি আগে ভালোবাসার মানেটা বুঝতাম না, কিন্তু এখন ভালোবাসার মানে বুঝি, আমার ভালোবাসা মানে তুমি, তুমি ছাড়া যে আমার সবকিছু অন্ধকার। তখন শিমুল বলতে থাকে, পরাগ, তুমিও যে আমার সবকিছু, তুমি আমার আলো, তুমি আমার সবকিছু, তোমাকে পেয়ে যে আমি আলোয় চারিদিক আমার ভরে গেছে, তাহলে কেন আমাকে এসব কথা বলছো তুমি বলো? আমি তোমাকে ছাড়া যে আর কিচ্ছু চাই না, আমি শুধুমাত্র তোমাকে চাই। তখন কথা শুনে পরাগ অবাক হয়ে শিমুলের দিকে তাকিয়ে থাকে। তারপরে শিমুল বলতে থাকে, তুমি না আমাকে কোনোদিনও আর এসব কথা বলবে না, আমাকে চলে যেতে বলো না পরাগ, বিয়েটা আর সম্পর্কটা কখনো চলে যাওয়ার জন্য নয়। আমি জানি স্বামী কখনো বন্ধু হতে পারে না, তারপরও একজন স্বামী ভালো বন্ধুও হতে পারে, সেটা আমি তোমাকে দিয়ে জানি, তুমি আমার সবকিছু, তোমাকে ছাড়া যে আমি কিছু ভাবতে পারি না। এই বলেই পরাগের কাঁধে মাথা রেখে শিমুল চুপ করে থাকে। তখন পরাগও বলতে থাকে, তুমি আমার সবকিছু শিমুল, আমিও যে তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।